হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিহরণ। কেএমসির আন্ডারে অলরেডি একটি স্টাফ নার্সের রিক্রুটমেন্ট প্রসেস চলছে, ইন্টারভিউ এখনও বাকি রয়েছে। বাট এরই মাঝে আরও একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে। কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে আরও 86 জন স্টাফ নার্স রিক্রুটমেন্ট করা হবে। আনরিজার্ভ ক্যাটাগরিতে 33 জন, আনরিজার্ভড মেরিটোরিয়াস স্পোর্টসম্যানের জন্য 2 জন রিজার্ভেশন রয়েছে। লো ভিশন যাদের ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য একটি রিজার্ভেশন রয়েছে, হিয়ারিং প্রবলেম যাদের রয়েছে তাদের একটি রিজার্ভেশন রয়েছে এবং মাল্টিপল ডিসেবিলিটি যাদের রয়েছে তাদের একটি রিজার্ভেশন রয়েছে। এছাড়াও ইকোনমিক্যাল উইকার সেকশন বা ইডব্লিউএস এর জন্য 8টি সিট রিজার্ভড রয়েছে, এসসি ক্যাটাগরির জন্য 68টি সিট রিজার্ভ রয়েছে, এসসি পিডব্লিউডি তার জন্য একটি সিট রিজার্ভ রয়েছে, এসটি ক্যাটাগরির জন্য 6টি রিজার্ভেশন রয়েছে এবং ওবিসি এর জন্য 8টি এবং ওবিসি বি এর জন্য 7টি রিজার্ভেশন রয়েছে। টোটাল 86টি শূন্য পদে স্টাফ নার্স রিক্রুটমেন্ট করা হবে। আমরা পুরো প্রসেসটা দেখে নেবো। এখানে কি নোটিফিকেশানে বলা হয়েছে, অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স। স্টাফ নার্সের একটা কন্ট্রাকচুয়াল পোস্টে এনগেজমেন্টের জন্য অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। কোথায় হবে এটা? খিদিরপুর সিএসসি আরবান যে সিএসসিগুলো রয়েছে খিদিরপুরের আন্ডারে, এবং যেটা অবশ্যই কলকাতা এনওএইচএমের আন্ডারে পড়ছে, তো সেখানে রিক্রুটমেন্টটি দেওয়া হবে। দ্য এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু কেএমসি ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা দেওয়া হচ্ছে যেখানে আমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা হচ্ছে www.kmcgov.in। এই ওয়েবসাইটে গিয়ে আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো। ওয়েবসাইটটাও আমরা দেখিয়ে নেবো এবং এই পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে সেটাও আমরা দেখিয়ে দেবো। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? 9/3/2026 থেকে অলরেডি শুরু হয়ে গেছে। 25/3/2026 পর্যন্ত এই ফর্মটা ফিল আপ করা যাবে। আজকে 21 তারিখ, 25 তারিখ পর্যন্ত ফর্মটা ফিল আপ করা যাবে। যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই এখানে ফিল আপ করবে। এখানে মার্কসের বিভিন্ন ডিভিশন দেওয়া রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা এক্সপিরিয়েন্স বা জিএনএম বিভিন্ন যেটা রয়েছে সেটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। সে মার্কসের বেসিসে হবে। এখানে নোটিফিকেশানটা দেখে রাখো, 27/2/2026 নোটিফিকেশানটি পাবলিশড হয়েছিল। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা রিসেন্টলি একটি নোটিফিকেশান। অনেকের কনফিউশন থাকতে পারে একটা ইন্টারভিউ চলছে আর একটা রিক্রুটমেন্ট হবে কি না। অবশ্যই হবে, যেহেতু নোটিফিকেশান দেওয়া রয়েছে, একটা প্রসেস কন্টিনিউ চলছে। এরই মাঝে আরেকটা নোটিফিকেশান পাবলিশড হয়েছে। টোটাল 86 জন স্টাফ নার্স নিয়োগ করা হবে, পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিস এনওএইচএমের আন্ডারে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কী কী রয়েছে? রেসিডেন্সি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ, তাকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে বাংলা, এটা জানলেই হবে, এটা অবশ্যই তাকে জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলা হয়েছে? দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। আইএনসি অথবা ডব্লিউবিএনসি অ্যাপ্রুভড যে কোনো নার্সিং ইনস্টিটিউট থেকে পাস আউট করলেই হবে। সেটা ডব্লিউবিএনসি হতে পারে, কেএনসি হতে পারে, উড়িষ্যার বোর্ড হতে পারে, ত্রিপুরার বোর্ড হতে পারে, যে কোনো বোর্ড হোক না কেন, জিএনএম পাস আউট করলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও একই, বিএসসি নার্সিং পাস আউট করে থাকলেও তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এজ লিমিট কী কী রয়েছে? ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত এখানে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। রেমুনারেশন অর্থাৎ স্যালারি কত টাকা দেওয়া হবে? 25,000 টাকা পার মান্থ, এটা ফিক্সড স্যালারি। এবং যেহেতু এনওএইচএমের আন্ডারে এখানে জয়েন করবে, এখানে বলে রাখি প্রত্যেকেরই কিন্তু একটা ইনক্রিমেন্ট থাকে, 5% ইনক্রিমেন্ট থাকে। সেটা 2028-এর পর থেকে যারা এখন জয়েন করছো প্রত্যেক ক্যান্ডিডেটই পাবে 5% ইনক্রিমেন্ট পার ইয়ার। সেটা অবশ্যই 2028-এর পর থেকে কাউন্ট হবে, সেটা পরবর্তী স্টেপে যারা জয়েন করবে তারা বুঝতে পেরে যাবে। মোড অফ সিলেকশন, এখানে সিলেকশন কীভাবে হবে? It will be a two-stage selection process. Document verification. Candidate will be shortlisted on the basis of eligibility criteria, academic qualification and experience. যার যেমন এক্সপিরিয়েন্স, একাডেমিক কোয়ালিফিকেশান থাকছে সেটার বেসিসে একটা নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারের বেসিসে প্রথম কয়েকজন ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করা হবে। ওনারা প্রত্যেককেও ইন্টারভিউ ডাকতে পারেন, আবার প্রত্যেককে ইন্টারভিউ নাও ডাকতে পারেন। যেহেতু লাস্ট বার অর্থাৎ এখন যেটা হচ্ছে সেখানে প্রায় প্রত্যেকজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ ডাকা হয়েছে, সেক্ষেত্রে ফার্স্ট তোমরা যেটা একাডেমিক মার্কস বসাচ্ছ, এক্সপিরিয়েন্স বসাচ্ছ, সেটার বেসিসে কার কত মার্কস হচ্ছে সেটা অনুযায়ী একটা সিরিয়ালি সাজানো হবে এবং ওই সমস্ত ক্যান্ডিডেটকে ইন্টারভিউ ডাকা হবে। সেখানে আরও একটি ইন্টারভিউয়ের মার্কস অ্যাড হবে। টোটাল 100% মার্কসের বেসিসে যার যেমন হচ্ছে সেই বেসিসে সিলেকশন হবে। সিলেকশন স্কেল কীভাবে করা হবে দেখানো। 12 থেকে থাকছে 20%, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যে মার্কস পেয়েছো সেখান থেকে নেওয়া হবে 20, জিএনএম মার্কস থেকে বা বিএসসি মার্কস থেকে নেওয়া হবে 50, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কারো থেকে থাকে সেখান থেকে নেওয়া হয় 15 এবং ইন্টারভিউয়ের ওপর থাকছে 15, টোটাল 100 নাম্বার। এবার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের 1 বছরের কম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তারা কোনো মার্কস পাবে না।
1 থেকে 2 বছরের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা 3 নম্বর পাবে। 2 থেকে 3 বছরের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা 6 নম্বর পাবে। 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 9 নম্বর পাবে। 4 থেকে 5 হলে 12 নম্বর এবং 5 বছরের বেশি যদি কারো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু 15 নম্বর পেয়ে যাবে। এখানে যাদের এক্সপিরিয়েন্স বেশি রয়েছে তাদের পাওয়ার চান্সটা খুব বেশি, কারণ এক্সপিরিয়েন্সের প্রচুর মার্কস রয়েছে, 15 মার্কস রয়েছে, সেটা অনেকেই এগিয়ে যাবে। আরও কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে। ফর ক্যালকুলেশন অফ মার্কস অবটেন্ড ইন ক্লাস 12 অর বিএসসি নার্সিং, যাক এটা মোটামুটি আশা করি প্রত্যেকেই বের করে নিতে পারবে। তো যাদের সিজিপিএ বা ডিজিপিএ রয়েছে তাদের জন্য যেটা ক্যালকুলেশন করতে হবে, সিজিপিএ ইন্টু 10 -5 অথবা ডিজিপিএ ইন্টু 10 -5, এই বেসিসে পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয়। ক্যান্ডিডেটকে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে? এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট। 2 নম্বর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা পাসপোর্ট সার্টিফিকেট, পাসপোর্ট যেটা রয়েছে সেটা। 3 নম্বরে রয়েছে ক্লাস 12 অ্যান্ড জিএনএম, বিএসসি নার্সিং ও জিএনএম যেটা আমাদের মার্কশিটগুলো রয়েছে সেগুলো আপলোড করতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে ম্যান্ডেটরি দিতেই হবে, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অবশ্যই যেন ঠিকঠাক হয়। অনেকে টাকা পয়সা দিয়ে বের করে নেয়, সেটা যেন না করে। যদি কারো জানাশোনা থাকে সেটাও যেন কেউ প্রোটেস্ট করে, কারণ এখানে পুরোটাই এক্সপিরিয়েন্সের উপর খেলা হবে। যার যত এক্সপিরিয়েন্স সে ততটা এগিয়ে থাকবে। কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তারা অবশ্যই দেবে। পার্সন উইথ ডিসেবিলিটি যাদের পিডব্লিউডি সার্টিফিকেট রয়েছে দিতে হবে। ইডব্লিউএস এর সার্টিফিকেট যদি কারো থেকে থাকে সেটাও দিতে হবে। মেরিটোরিয়াস স্পোর্টসম্যান কোটা বা সার্টিফিকেট কারো যদি থেকে থাকে সেটাও তাকে কিন্তু এখানে সাবমিট করতে হবে। শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, এবং অ্যাপ্লিকেশান করার পর কোনো হার্ড কপি বাই পোস্টে পাঠানোর প্রয়োজন নেই। অনেক ক্যান্ডিডেট এটা করে থাকে, অ্যাপ্লিকেশান অনলাইন করছে তার সাথে সাথেও অফলাইনে বা ওখানে গিয়ে জমা দিয়ে আসে, সেটা কিন্তু প্রয়োজন নেই। এখানে আমরা 4 নম্বর পয়েন্টে দেখতেই পাচ্ছি, নো নিড টু সেন্ড হার্ড কপি অর প্রিন্ট আউট অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম বাই পোস্ট। আবার বলছি, ওয়েবসাইট ফলো করো www.kmcgov.in। এই ওয়েবসাইটে গেলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে, এই অ্যাপ্লিকেশান পেয়ে যাবে, এবং কার কোন দিন নোটিফিকেশান পাবলিশ হচ্ছে, ইন্টারভিউ নোটিফিকেশান কবে পাবলিশ হচ্ছে, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আমি একবার নোটিফিকেশানের যে অফিসের ওয়েবসাইট রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট, কলকাতা পৌর সংস্থা। এখানে কেএমসি রিক্রুটমেন্টের আন্ডারে দেখো অপশান রয়েছে এনগেজমেন্ট অফ 86 নাম্বার স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল ফর খিদিরপুর ইউসিএইচসি, এখানে একটা রয়েছে। এর নিচে রয়েছে এনগেজমেন্ট অফ 13 নাম্বার অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান কন্ট্রাকচুয়াল বেসিস। এর নিচে রয়েছে এনগেজমেন্ট অফ 26 অফ ফার্মাসিস্ট কন্ট্রাকচুয়াল। তো বিভিন্ন যে নোটিফিকেশানগুলো পাবলিশ হচ্ছে সেই নোটিফিকেশানগুলো এখানে অলরেডি চলে আসছে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই এটা ফলো করতে পারো। এখানে আসার জন্য কীভাবে আসবে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা একদম গুগলে চলে আসবো, গুগলে এসে সার্চ করে নেবো কেএমসি। কেএমসি সার্চ করার পর আমাদের প্রথমেই যে ওয়েবসাইটটা এসছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার নিচে রয়েছে www.kmcgov.in। এখানে আমরা ক্লিক করে নেব। এখানে আমরা ক্লিক করে নিলে আমাদের এই পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো আমরা কোথাও দেখতে পাচ্ছি না কোথায় আমাদের অ্যাপ্লিকেশান বা কোথায় আমাদের নোটিফিকেশানগুলো রয়েছে। তো নোটিফিকেশানগুলো দেখার জন্য আমরা সরাসরি বাম দিকে চলে যাব। বাম দিকে এখানে অনেকগুলো আমাদের মেনু রয়েছে, মিউনিসিপ্যাল হিস্ট্রি, অ্যাবাউট আস, কেএমসি ডিপার্টমেন্ট। তো এগুলো যদি আমরা একটু স্ক্রল করে একটু নিচের দিকে যাই, নিচের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিভেন্স কেএমসি 2.0, তার নিচে রয়েছে রিক্রুটমেন্ট অথবা রেজাল্ট অথবা ট্রেনিং। তো রিক্রুটমেন্ট অপশানে আমরা ক্লিক করব। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলেই আমাদের এই অপশানটা চলে আসবে। তো এইভাবে আমরা পেয়ে যাব আমাদের নোটিফিকেশানগুলো। একদম প্রথমে আমাদের নোটিফিকেশান রয়েছে, তো এখানে ক্লিক করে নিলে আমাদের যে অ্যাকচুয়াল নোটিফিকেশান সেটা আমরা বা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবো। 25 তারিখ লাস্ট ডেট রয়েছে। যারা ইন্টারেস্টেড রয়েছে ছেলে মেয়ে জিএনএম বিএসসি প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দাও।